ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঘটে যাওয়া ঘটনাটি সিলেটের প্রশাসনিক ইতিহাসে একটি অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। একটি সরকারি আদেশের ফলে নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানকে সিলেট যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এই একক সিদ্ধান্তের পেছনে যে রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক জটিলতা কাজ করেছে তা বোঝার জন্য আমাদের ঘটনাটিকে সময়ক্রমে বিশ্লেষণ করতে হবে এবং সিলেটের স্থানীয় বাস্তবতা, মাজার সংক্রান্ত অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, জনমত এবং কেন্দ্রের নীতি নির্ধারকদের প্রতিক্রিয়া এই সব কিছুকে একসাথে বিবেচনা করতে হবে। ঘটনার সূত্রপাত গত ২১ জুনে। সেদিন হঠাৎ করে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়। সরকারি আদেশটি ছিল আকস্মিক এবং তা স্থানীয় জনগণের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করে। সারোয়ার আলমকে নিয়ে সিলেটবাসীর যে আবেগ এবং আস্থা গড়ে উঠেছিল তা কেবল প্রশাসনিক দক্ষতার কারণে নয়, বরং মাজার সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে তার সাহসী পদক্ষেপের কারণে। দীর্ঘদিন ধরে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের দান বাক্স এবং তদনুসারে সংগৃহীত অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব ছিল। স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু মহল এই অর্থের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এবং সেই নিয়ন্ত্রণের ফলে সাধারণ মানুষের দানকৃত অর্থের সঠিক হিসাব নিকাশ ও ব্যবহার সম্পর্কে সন্দেহ ছিল। সারোয়ার আলম দায়িত্ব নেওয়ার পর তিনি এই ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেন। তিনি মাজারের হিসাব নিকাশ পুনর্গঠন, তদারকি বাড়ানো এবং জনসাধারণের কাছে রিপোর্টিং ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা ও সমর্থন জাগায়। একই সঙ্গে এটি কিছু প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত হানে। সরকারি আদেশে সারোয়ার আলমকে প্রত্যাহার করা হলে সিলেটের জনমানসে তা মেনে নেওয়া যায়নি। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনগুলো দ্রুত সংগঠিত হয়ে রাজপথে নেমে আসে। তারা দিনের পর দিন আন্দোলন চালায় এবং জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবি জানায়। এই আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক। সিলেটের মানুষ তাদের আবেগ, ঐতিহ্য এবং মাজারের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে এই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করে যে মাজারের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করা হলে তা সবার কল্যাণে ব্যবহার হবে এবং অনিয়ম বন্ধ হবে। এই জন আন্দোলনের উত্তাপে এবং রাজনৈতিক চাপের প্রেক্ষিতে ঢাকায় নীতি নির্ধারকদের পরিস্থিতি পুনর্বিবেচনা করতে বাধ্য হন। নতুন ডিসি হিসেবে মোহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দেওয়া হলেও তার সিলেট যাওয়া স্থগিত করা হয়। বিমানবন্দরে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি ছিল একটি নীতিগত সংকেত বয়ে নিয়ে। এটি প্রমাণ করে যে সরকার জনমতের গুরুত্বকে উপেক্ষা করতে পারছে না এবং স্থানীয় জন আন্দোলনের তীব্রতা নীতি নির্ধারকদের ভাবনায় প্রভাব ফেলেছে। একই সঙ্গে এটি একটি জটিল রাজনৈতিক কৌশলও ছিল। সিদ্ধান্তটি নেওয়া মানে ছিল যে সরকার চাইছে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করুক এবং স্থানীয় জনমতের সঙ্গে সমন্বয় রেখে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক। ঘটনাটির পেছনে যে শক্তিগুলো কাজ করেছে তাদের এককভাবে চিহ্নিত করা সহজ নয়। মাজার সংক্রান্ত অর্থের ওপর নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, স্থানীয় রাজনৈতিক দলগুলোর অবস্থান, ধর্মীয় নেতাদের প্রভাব এবং কেন্দ্রীয় প্রশাসনের কৌশল, এই সব কিছু মিলিয়ে একটি জটিল নেটওয়ার্ক তৈরি করেছে। মাজার সংক্রান্ত অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগটি যদি সফল হতো তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের চক্র ভেঙে পড়ত। সেই কারণে স্বার্থান্বেষী মহলগুলো প্রতিরোধ গড়ে তুলতে পারে। অন্যদিকে জনমানসের তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তারা প্রমাণ করেছে যে স্থানীয় জনগণ আর অনিয়ম মেনে নেবে না। এই দ্বৈত চাপের মুখে কেন্দ্রীয় নীতি নির্ধারকরা সিদ্ধান্ত পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। সিলেটের এই আন্দোলনটি কেবল একটি স্থানীয় ঘটনা নয়, এটি দেশের প্রশাসনিক সংস্কৃতি, জনমত এবং নীতি নির্ধারকদের প্রতিক্রিয়ার একটি পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, যদি সরকার জনমতকে গুরুত্ব দেয় এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার পক্ষে দাঁড়ায় তাহলে কি এটি দেশের অন্যান্য অঞ্চলেও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করবে? অন্যদিকে যদি কেন্দ্রের সিদ্ধান্ত সিন্ডিকেটের চাপের কাছে নত হয় তাহলে তা প্রশাসনিক স্বায়ত্তশাসন ও ন্যায় বিচারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই দ্বন্দ্বের মধ্যে সিলেটবাসী তাদের দাবি জোরালোভাবে তুলে ধরেছে এবং তারা চাইছে যে তাদের আস্থা ভাঙা না হোক। স্থানীয় পর্যায়ে আন্দোলনের ধারা কেমন ছিল তা বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি ছিল সুসংগঠিত এবং বহুমাত্রিক। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নাগরিক অধিকার সংগঠন এবং সাধারণ মানুষ একযোগে অংশ নিয়েছে। তারা মিছিল করেছে, সমাবেশ করেছে, অনশন করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব ছিল আংশিকভাবে সংগঠিত এবং আংশিকভাবে স্বতঃস্ফূর্ত।
স্থানীয় মাধ্যমগুলো এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে কাভার করেছে এবং তা জনমত গঠনে ভূমিকা রেখেছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে হ্যাশট্যাগ, ভিডিও এবং ব্যক্তিগত অভিজ্ঞতার শেয়ারিং আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। এই সব মিলিয়ে একটি জনসমর্থিত আন্দোলন গড়ে উঠেছে যা প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। কেন্দ্রের প্রতিক্রিয়া কৌশলগত ছিল। প্রথমত, তারা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, তারা তদন্ত ও পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে। তৃতীয়ত, তারা স্থানীয় নেতাদের সঙ্গে সংলাপ শুরু করেছে। এই কৌশলটি একটি রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয়। তবে প্রশ্ন থেকে যায় যে পুনর্বিবেচনা কেবল সময় কিনে নেওয়ার কৌশল নাকি সত্যিকার অর্থেই স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য একটি বাস্তব পদক্ষেপ হবে। এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। সিলেটবাসীর দৃষ্টিকোণ থেকে সারোয়ার আলমের প্রত্যাহার বাতিল করা হলে তা হবে জনতার এক ঐতিহাসিক বিজয়। তারা মনে করে যে একজন সৎ ও সাহসী আমালাকে ফিরিয়ে এনে মাজারের অনিয়ম ভাঙার কাজটি এগিয়ে নেওয়া উচিত। অন্যদিকে প্রশাসনিক নিয়ম ও চেইন অফ কমান্ড মেনে চলার পক্ষে যারা আছেন তারা বলছেন যে একবার প্রত্যাহার করা হলে তা পুনরায় ফিরিয়ে আনা প্রশাসনিক প্রথার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা সতর্ক করে বলছেন যে প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে রাজনৈতিক চাপের ভিত্তিতে বারবার পরিবর্তন করা হলে তা দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এই ঘটনাটি দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি বার্তা বহন করে। জনমত যদি শক্তিশালী হয় এবং সংগঠিত হয় তাহলে তা নীতি নির্ধারকদের ওপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হবে। মাজারের মতো সংবেদনশীল বিষয়গুলোতে স্বচ্ছতা আনা হলে তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং অনিয়ম কমবে। তবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সব স্তরের সমন্বয় প্রয়োজন। বর্তমানে সিলেটবাসী অপেক্ষায় আছে। তারা চাইছে যে কেন্দ্র তাদের দাবি শুনুক এবং ন্যায় প্রতিষ্ঠা করুক। তারা চাইছে যে মাজারের অর্থের সঠিক হিসাব নিকাশ নিশ্চিত করা হোক এবং যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা চাইছে যে প্রশাসনিক নিয়মকানুন মেনে চলা হোক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন বজায় রাখা হোক। এই দুই দাবির মধ্যে একটি সূক্ষ্ম সমন্বয় প্রয়োজন। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্ত যাই হোক তা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। যদি সরকার সারোয়ার আলমকে পুনরায় নিয়োগ দেয় তাহলে তা হবে জনতার শক্তির বিজয় এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি শক্তিশালী বার্তা। আর যদি অন্য কোনো সমাধান আসে তবে সেটি হবে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে থেকে একটি সমঝোতা। যে কোনো সিদ্ধান্তই নেওয়া হোক তা হবে দেশের প্রশাসনিক সংস্কৃতি, জনমত এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি সুযোগ। এই মুহূর্তে সিলেটবাসী, লোকাল নেতারা এবং কেন্দ্রীয় নীতি নির্ধারকরা সবাই এক নজরে পরিস্থিতির পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছে। সময়ই বলে দেবে যে এই নাটকীয় ঘটনার পর সিলেটের প্রশাসনিক পরিমণ্ডল, মাজারের ব্যবস্থাপনা এবং জনমতের ভূমিকা কিভাবে গড়ে উঠবে।